সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে নারায়ণগঞ্জ থেকে সক্রিয় অংশ নেয় গজারিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান। আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের ছোড়াগুলিতে নিহত হন তিনি। তার এলাকা সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের সব বাড়িতে এখন ঈদের আমেজ বইলেও মেহেদীর বাড়িতে চলছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের কাছে ঈদের দিনও যেন শোকের দিন, তাই কেনা হয়নি নতুন পোশাক আর ঈদের বাজার। গত রোজাতে আমরা ইফতারি করছি, একসাথে নামাজ পড়ছি, সে নাই। এই শূন্যতা তো কখনো পূরণ করার মতো আমার একমাত্র সন্তান ছিল। বাবার ইঞ্জিনিয়ারে বানাইছিলাম, বাবার কত কষ্ট করে বানাইছিলাম। আমার দুঃখ লাগে না, আমার কষ্ট লাগে নাই, অনেক আমার পৃথিবীটা দেওয়া লাগে, তবে আমার বাবার পূরণটা কইটা দিত তোমার। এদিকে ঈদের আনন্দ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চাষারাই গুলিবিদ্ধ হওয়া মাহবুবের পরিবারেও। যে চোখে ছিল তার হাজারো রঙিন স্বপ্ন, সেই চোখই এখন কালো চশমায় ঢাকা। এখন আর পরিবার ও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ দু চোখে দেখা হবে না তার। মানে এই দুর্ঘটনা হওয়ার পর নিজের স্বপ্ন বা সবকিছুই নিঃশেষ হয়ে গেছে একদম। একমাত্র ছেলের এই অন্ধকার অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা। সবসময় পাখির মতন ঘোরাফেরা করতো, কখনো ঘরে থাকতো না। এই শুক্রবার আসলে কোনোদিনও সে ঘরে থাকে না। নামাজ পড়ার সাথে সাথে দুপুরে খাওয়া শেষ করে বন্ধুদের সাথে চলে যেত। সেটাগুলি দেওয়াতে ওর চোখে একটা চোখ একেবারেই, বাঁ পাশের চোখটা একেবারেই নষ্ট হয়ে যায়। ডাইন পাশে একটু ভালো ছিল, কিন্তু আমরা চেষ্টা করছি ওর দৃষ্টি ফেরার জন্য। বিশেষ করে আমরা ঢাকা চক্ষু ইনস্টিটিউটে নিয়ে গেছিলাম, ওখান থেকে তারা কোনো চিকিৎসাই দেয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের শহীদ পরিবারে ঈদের আনন্দে বইছে বিষাদের ছায়া। তাদের এখন একটাই চাওয়া, দ্রুত সময়ে হত্যাকারীদের বিচার হলেই হাসি ফুটবে তাদের মুখে। নিউজ ডেস্ক, দেশ টিভি।